বাসা আছে সান্তাহার, আদমদিঘি থানা। আচ্ছা, পাশে অনেক লোকজন আসছে, প্লাস ওয়েদারটাও আজকে সুন্দর। এত সুন্দর লাগতেছিল গেটের সামনে, এত মোটামুটি অনেকটাই ভালো লাগছে। অনেক দূর থেকে জার্নি করে আসলাম। প্রথমে আসার সময় সো হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? এন্ড আশা করি সকলে ভালো আছো। আজকে আমি চলে এসেছি নওগাঁ জেলা বদলগাছি থানা পাহাড়পুর বৌদ্ধবিহার। তো এখানে এসে আমরা কি কি দেখলাম আর কি কি করলাম A to Z সবকিছু জানাবো আপনাদের এই ভিডিওতে। অনেকদিন ধরে ভাবছি পাহাড়পুরে ঘুরতে যাব, কিন্তু সময় হচ্ছিল না। তো আজকে একটু সময় পেতে চলে এলাম পাহাড়পুরে ঘুরতে। আমার সাথে ছিল আমার দুইজন বন্ধু। ভাই, পাহাড়পুর নওগাঁ জেলা হওয়া সত্ত্বেও আমার একবারও আসা হয়নি, আর বলতে গেলে আমার বন্ধুরাও একবারও আসেনি। অনেকদিন ধরে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখছি, কিন্তু আমরা ঘুরতে যাব করে যাওয়াই হচ্ছে না। তাই আমরা শুক্রবারের দিন নামাজের পর তিনজন বন্ধু মিলে ঘুরতে চলে এলাম পাহাড়পুরে। আমাদের বাড়ি থেকে পাহাড়পুর প্রায় 50 কিলো হবে। তাই এখানে এসে পৌঁছাতে একটু সময় লেগেছে। আর আমরা 3টার দিকে বের হয়েছি। রাস্তার জ্যাম, আর বিশেষ করে আমরা পাহাড়পুরে আসার রাস্তা চিনি না, তাই লোকেশনের মাধ্যমে এসেছি। তো আমরা এখানে গেটের সামনে এসেই দেখি অনেকে ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটছে, আর ভিতরে তাকিয়ে দেখি বাইক রাখার জন্য গ্যারেজ রয়েছে। গাড়িটা ভিতরে রেখে চলে এলাম টিকিট কাটার জন্য। তো ভিতরে ঢোকার টিকিট হচ্ছে 30 টাকা করে, আর আমরা যদি স্টুডেন্ট হই তাহলে টিকিটের মূল্য 10 টাকা হবে। সাথে স্টুডেন্ট কার্ড দেখাতে হবে। আমরা তো স্টুডেন্ট কার্ড নিয়ে আসিনি, তাই 30 টাকা করে টিকিট কেটে নিলাম। 3 জন 90 টাকা, আর গাড়ির গ্যারেজ 20 টাকা। তো ভিতরে ঢুকে দেখি একজন টিকিট জমা নিচ্ছে। তার হাতে টিকিট দিয়ে আমরা চলে গেলাম ভিতরের উদ্দেশ্যে। যেহেতু এত দূর থেকে এসেছি, একটু ফ্রেশ না হলে ভালো লাগবে না। সামনে গিয়ে দেখি পানির কলে গিয়ে একটু ফ্রেশ হলাম। ওখানে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ঘুরতে। ভাই, ভিতরে ঢুকে দেখি অসাধারণ দৃশ্য, এত বড় জায়গা আর পাহাড়, তা দেখে আমাদের সবার ভালো লেগে গেল। ভাই, জায়গাটি এমনি অনেক বড়, আর চারিপাশে অনেক মানুষজন ঘোরাঘুরি করছে। তো আমরা 3 জন বন্ধু আড্ডা দিচ্ছি আর চারিপাশের পরিবেশ উপভোগ করছি। সত্যি বলতে অসাধারণ লাগছে এমন পরিবেশ। বন্ধুরা বলছে এখানে সবাই ফটো তুলবে, তাই সবাই মিলে ফটো তুললাম কিছুক্ষণ। মাটিতে কাশফুলের মতো ছোট ছোট ফুল ধরে আছে। এই ফুলগুলো আশেপাশের পরিবেশের সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। একটু সামনে গিয়ে দেখি সবাই পরিবার নিয়ে ঘুরতে এসেছে। চারিপাশে অনেক মানুষ থাকার কারণে পাহাড়পুরের সুন্দর জায়গা আরো ফুটে উঠেছে। পাশে দেখি ফুলের বাগান। ভাই, এত সুন্দর ফুলের গাছ আর ফুলের গন্ধে চারিপাশ ভরে উঠেছে। আমরা 3 জন ফুলের বাগানে ঢুকলাম ফটো তোলার জন্য, কারণ এত দূর থেকে এসেছি, ফটো না তুললে কেমন হবে। আর বিশেষ করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ফটো প্লাস ভিডিও কোনো কিছু ভালো হতো না। এখানে ফুলের গাছ দিয়ে অনেক কিছু বানিয়ে রাখছে, বিভিন্ন ধরনের পশু পাখির আকৃতি গাছ দিয়ে করে রাখছে। একটু সামনে গিয়ে দেখি ফুলের গাছ দিয়ে 2টা পাখি বানিয়ে রাখছে। এই ফুলের বাগানে আশেপাশের পরিবেশে সবকিছু সুন্দর লাগছে, আর বিশেষ করে ফুলের গাছ দিয়ে পশু পাখি বানিয়েছে, এটা আরো বেশি সুন্দর লাগছে। আমরা কিছুক্ষণ চারিপাশ ঘুরলাম আর ফটো তুললাম। ভাই, সময় এমনি কম, আর এখানে 6টার পর থাকা নিষেধ, তাই খুব তাড়াতাড়ি ঘুরে সবকিছু দেখতে হবে। ফুলের বাগানে ঘুরতে আমার ভাতিজার সাথে দেখা। সে নাকি স্কুল থেকে এসেছে এখানে ঘুরতে। হঠাৎ করে তাকে দেখতে পেয়ে ভালোই লাগছে। একটু পরে ভাতিজাকে বিদায় দিয়ে চলে এলাম। সে স্কুল থেকে এসেছে, এন্ড তাকে নিয়ে আর ঘুরলাম না। একটু পরে আমরা চলে গেলাম পাহাড় দেখার জন্য, কারণ আসল জিনিস তো এখনো দেখাই হয়নি। পাহাড়ের দিকে যেতেই দেখি আশেপাশে অনেক মানুষ, যে যেখানে পারছে ফটো তুলছে, আর এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছে। ভাই, এমনিতে সন্ধ্যার আগের মুহূর্ত ভালোই লাগছিল, হালকা ঠান্ডা বাতাস, রোদ নেই, চারিপাশে অনেক মানুষ, এসব দেখতে ভালোই লাগছিল। এমন পরিবেশে ঘুরতে পারলে সবারই ভালো লাগে। সপ্তাহে এই একটি দিন যদি ঘুরতে পারা যায়, তাহলে মন মস্তিষ্ক দুটোই ভালো থাকবে। আমরা এখন আছি ব্রিজের উপর, যেখান থেকে পুরো পাহাড়টি দেখা যাচ্ছিল। ভাই, এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। এখানে আমরা 3 জন বন্ধু কিছুক্ষণ ফটো তুললাম। এমন পরিবেশে ফটো তোলার মজাই অন্যরকম। ওখানে কিছুক্ষণ ফটো তুলে আমরা পাহাড়ের কাছে যাওয়ার জন্য রওনা দিলাম। চারিপাশে পুরনো ইটের গাঁথনি দিয়ে সাজানো। অনেকে বসে থেকে গল্প করছে, আবার অনেকে ঘোরাঘুরি করছে। পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পালং বংশের 2য় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা 9ম শতকের এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করে। এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম, ঠান্ডা বাতাসে ভালোই লাগছিল। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করতেই 6টা বেজে গেল, আর 6টা বাজলে এখানে থাকা নিষেধ। তো আমরা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। ভাই, এখানে ঘুরে দেখার মতো অনেক কিছু ছিল, কিন্তু সময়ের অভাবে ঘুরে দেখাতে পারলাম না। আমরা এমন সময় এসেছি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। যেহেতু আমরা রাস্তা চিনি না, তাই লোকেশন দেখে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এখানে জাদুঘর আরো অনেক কিছু ছিল, সেগুলা আমরা দেখতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি আবার আসবো আর তোমাদের শেয়ার করব যে এখানে আর কি কি আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।